জুলাইখা। আচ্ছা বলুন তো, জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল, এত পাগল হয়েছিল। আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল, জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি, তুই একটা বাদশার বিবি, তুই ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা, আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায়, তোমরা শোনো, একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো, তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইউসুফ নবী আলাইহিস সালামকে। মিশরের মেয়েরা পর্যন্ত দেখে, কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল, মিশরের নারী রে, তোমরা এক মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে 24 ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে এটা বলি বাবা, ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবী, বিশ্ব নবীর বিবি মা আয়েশা, আল্লাহ নবীকে উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী। মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন, আমি যতবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো, যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। ও মুসলমান, তাই বলি, এই দেখেন একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, 1000 টাকা মা গো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো 300 টাকা 400 টাকা দিল। আরো দুগো করি আমি হরি গো রব্বানা। আরিফকে তুমি হাজার কি নাম এমাজউদ্দিন শেখ দেখো বাবজি আমার ছিল, 1000 টাকা দেখো নগদ এখানে তা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো বাবা কোথায় বসেছিল, 30 কিলো গম দেখো দেখো লিখে দিল। আরো দুগো করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, বলেন দেন 10 তো দিতে হবে আমাকে, দেন, আমি চাচ্ছি ওদিকে না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল, আর আপনি দিবেন না, হবে? আল্লাহ আমি যোগ্য ছেলের যোগ্য মাগো কতই বসেছিল, জননী গো 1000 টাকা দেখো ছেলের নামে দিল। আল্লাহ আমিন বলেন। আজিজা বিবি 10 কিলো গম, মলিনা বিবি 300 টাকা, শিরিনা বিবি 1 বস্তা সিমেন্ট, আম্বিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। এই কেউ বসান, খবরদার উঠেন না। মহিলা বিবি 1 বস্তা সিমেন্ট, বুরান শেখ 1 বস্তা সিমেন্ট,
নইলে পাড়া থেকে মায়ের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই দিও। সেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট, সেন্টু শেখ 500 টাকা কেরালা থেকে, আল্লাহুম্মা আমিন। মুন্টু মন্ডল 1 বস্তা সিমেন্ট, রেন্টু শেখ 1 মণ ধান, 1 বস্তা সিমেন্ট, মকসেদ মন্ডল 10 কেজি গম, মহিদুল শেখ 1 বস্তা সিমেন্ট, মিঠু খালেকের নামে 1 বস্তা সিমেন্ট, রফিকুল শেখ 1 বস্তা সিমেন্ট, মৃত্যু বাবার নামে, আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। শাইনা বে 100 টাকা, আঞ্জুরা বিবি 500 টাকা, আমার মায়ের নামে নাম, আমার মায়ের নাম আঞ্জুরা, আল্লাহু আকবার। বাবু শেখ 10 কেজি রায়, তাজুল ইসলাম 10 কিলো রায়, মুক্তার শেখ 10 কিলো গম, শিয়াউল 1 বস্তা সিমেন্ট, রফিকুল 10 বস্তা 10 কেজি সিমেন্ট, 10 কিলো গম, 10 কিলো গম, বুলু বিবি 1 বস্তা সিমেন্ট, বাবু 350 টাকা 1 বস্তা সিমেন্টের দাম, আজিজুল ইসলাম আমার নামে 1 বস্তা সিমেন্ট, পান্না শেখ 1 বস্তা সিমেন্ট, মনোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট, আর কে খাইমুদ্দিন শাহ 1000 টাকা, 400 টাকা নগদ, 600 টাকা বাকি। বলে যান বাবা মায়ের নামে 500 টাকা নগদ। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো বাবা আল্লাহর কোরআন কয় পারা? কতক্ষণ? 30। আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা? তারাবি কদিন হবে? আমরা সাহারি খাবো কদিন? ইফতার করবো কদিন? সবই যখন 30 রে বাবা। ও মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন কার ওপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা? আমার নবীর ওপরে। কোথায় হলো? কোন জায়গায় হয়েছে? কোন মাসে হয়েছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হলো আমার নবীর ওপরে। শুনলেন গজল, ঢালে রত ছিলেন নবী গারে হিরাতে। তোর কোন হামিদ আপনার মিতে আজিজুল শেখ শিশাপাড়া 5000 টাকা বাকি। নারে তুই আল্লাহ রাব্বির নামিতে আজিজুল ছিল। এ 5000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুবু করি আমি তার তাহার কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহ সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল। এ বাপের নামেতে 5000 টাকা দিল। আরো দুবু করি আমি বাপের কারণ। আল্লাহ দিও তার বাপকে গো সুখের জীবন। জামিনুল শেখ দেখো কোথায় বসেছিল। এ 50 কিলো রডু দেখো জামিন। এটা 1 কুইন্টাল হলো না? হ্যাঁ 50 কয়ু এখানে আছো, মুসাফা করো। খাপা আচ্ছা আচ্ছা। আরে খাপা আলেমের সঙ্গে মুসাফা কর আমার উপর ভাগ্য ভালো। খেপা কোথাকার আসো। 1 কুইন্টাল রডই তো দিবা, বাকি দিবা? হ্যাঁ বেশি দাম নাকি? ইনশাআল্লাহ আস্তে আস্তে দিবা। বলো আল্লাহুম্মা আমিন। জামিনুল শেখ 1 কুইন্টাল রড, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা জামিনুল ছিল 1 কুইন্টাল রড দেখো ভাইজান আমার দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। জামিনুলকে তুমি মওলা কুকুরো ভুলো না। কি নাম রে? আবার লিয়ে গে যা তোর মুখলেশ্বর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছেলে। আস্তারুল মাস্টার
2 বস্তা সিমেন্ট, আক্তারুল মাস্টার 2 বস্তা সিমেন্ট, মিল্টন আলী 1 বস্তা, মিল্টন আলী 1 বস্তা সিমেন্ট, আনসার শেখ 2 বস্তা সিমেন্ট, হাসানুর শেখ হাসানুর শেখ 5 কেজি গম, মার্জিনা বেওয়া স্বামী ও পিতা মাতার নামে 500 টাকা, মার্জিনা বেওয়া স্বামী আর পিতা মাতার নামে 500 টাকা, বিবি পিতার নামে 500, বাকি 500 নগদ। মাসালা মঞ্জুরা বিবি বাপের নামে 1000 টাকা দাতাল্লাহ। সলেমান শাহ 1000 টাকা, 200 টাকা নগদ, 200 বাকি 800 নগদ। ও 800 নগদ, 200 বাকি। আল্লাহুম্মা আমিন। সুন্নত আমরা মানি না জোরে বলুন। যদি বলেন আমরা মানি না তাহলে আসেন না, আর যদি বলেন না আমরা নবীকে মানি, নবীর সুন্নত মানি, তাহলে ইনশাল্লাহ তারা আসবেই, সে যদি মুসলমান হয়। আর যদি বলে করে আমরা না নবী মানি না তাহলে আসবে না। কি আপনারা কি বলেন? বলেন বলেন বলেন। জি, दुनिया का ये मुसाफिर मंजिल तेरा खबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी है जब से लाखों करोड़ आए, तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए। अल्लामा डॉक्टर कवि इकबाल रहमतुल्लाह आলাই এ শের বলেছে। এ শের এর মানে আছে বাবা, এর মানে কি এটা আমি বলবো আপনাদের। তো আমি আপনাদেরকে দয়া করে বলবো একটু আগে আসে বাপ। সোনা আমার জননী মুসলমান, আপনারা তো মুসলমান, কি মুসলমান নন জোরে বলুন? হ্যাঁ, এ মজলিসে যে কেউ বসতে পারে। আমি বক্তব্যতে আছি, পরে কথা বলবো। জি, আমি আপনাদেরকে বলি একটু দয়া করে বসুন, বসে যান বসে যান। আজকে যদি গান বাজনা হতো কাউকে বসতে বলতে হতো না। একবারে বাবজি হুড়মুড়ি হয়ে গিয়ে পড়তো, আর বাজারও থাকতো না। আজকে দিনের দিন যত দিন যেছে জালসায় তত মেলা হচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যতক্ষণ পর্যন্ত মেলা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জালসা সাকসেসফুল হবে না, কখনোই হবে না। কেন? আজকে জালসাতে দুটো কমিটি হয়। কটা? এক কমিটি হলো জালসাতে বাজার না দেওয়া, আর এক জালসার কমিটি হয় ওরা বলে শালা তুই জানিস জালসায় বাজার না দিলে জালসা বানায় রে শালা, বছরে একদিন। হ্যাঁ, বুঝতে পারলেন না? আবার ওর ভিতরে কতজনের রাগ করে, তো মৌলবীরিয়ে কী করবে, হাত পা ধরিয়ে বলছে ঠিক আছে। মৌলবীদের হাত পা বাঁধা, এখানে যদি বলো যা মাদ্রাসায় দেবো না, যা থাকা কী করে হয়ে যাবি, তো মৌলবীদের তো মাদ্রাসা চালাতে হবে নাকি? বলছেন আপনারা বলুন, বিপদ হয়ে গেছে মৌলবীদের। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। আমি দয়া করে বলবো যারা বাজার ঘাটে আছেন, আর মেয়ে ছেলেদের তো বলার নাই, বাজারে কি বাজার, আল্লাহ আকবার, এমন করে সাজা সেজিয়েছে, চুল ছেড়ে দিয়েছে। আজকে মানে ওরা বিনা পয়সায় বিয়ে করতে রাজি, বাপ মাও ছেড়ে দিয়েছে, যদি ফ্রিতে বিয়ে হয়ে যায় পয়সা লাগবে না নাকি? বুঝছেন আপনারা বলুন। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা বলেন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায় না, লাগায় না? হ্যাঁ, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা আপনার ঠোঁটে মুখে রং লাগায়, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। বাজারে মেয়েরা বন্ধ করে দেখ, ছেলেরা সব পালিয়ে দেবে। কি বলছেন আপনারা বলুন? কথা কন না কেন? কথা বলেন না কেন? সব পালিয়ে দেবে। মেয়েদেরকে বন্ধ করতে হবে আগে। এ বাবা, এ দরদি, লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে, চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে না? কথা কন না কেন?
আপনি যতই টানেন না কেন ও ছুটতে চাবে না। চুম্মুক, মেয়েরা হলো চুম্মুক, কি বুঝলেন না? আর ছেলেরা হলো লোহা। আর লোহা চুম্মুক যেখানে থাকবে গন্ডগোল বাইরে ভেই, কি বলছেন বলেন? হ্যাঁ, বন্ধুকে ডাকে বলছে শালা কোথায় গেলিবে, মালটা চলে গেল, তাড়াতাড়ি আইবে, আরাম করো, মাল দেখবে। যার সাথে সে মাল দেখতে এসেছে। আরাম কর, তোর বাড়িতে মা নাই, তোর বিটি নাই, তোর বোন নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে না, কি বুঝছেন আপনারা বলুন? দেখা দেখি চাস, তুই অন্য মেয়েকে মাল বলবি, তোর মাকে তো কেউ না কেউ মাল বলবে, তোর বিটিকে বলবে। জি, বলবে না বলবে না, কথা বলেন না কেন? অবশ্যই বলবে। তাই আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। বাবা, আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে একটু জমে বসুন। যারা এখনও দাঁড়িয়ে আছেন দয়া করে মেহরবানি করে একটু বসলে ভালো হয়, খুব ভালো হয়। আপনারা যদি না বসেন তো আমি জোর করে বসাতে পারবো না বাবা। কেননা এটা নবীর মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের বহু দাম। তাই দয়া করে মেহরবানি করে একটু বসে যান, বসে যান। কেউ উঠবে না। যে যে মুরব্বী, মুরব্বী উঠে পালাইলো। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر وتصيبوا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ। আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত তের লাখো 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 শুক্রিয়া
যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহর শানে একটু হামদ পেশ করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না বাবা? বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। না আপনাদের কারো গুনাহ নাই নাকি? গুনাহ কার না একবার হাত তুলে বলেন দেখি, আল্লাহকে দেখান। কোনো বেটা তুলে বলতে পারবেন যে আমার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? আর কেউ যদি তুলে তো জানতে হবে পাকা মুতার, বুড়ুমু। বুড়ুমু বুঝেন? বুড়িয়ে বুড়িয়ে মুখ কথা বলে তাকে বুড়ুমু বলা হয়। এ বাবা, পাকামো মানে বেশি পাকিয়ে যায় তাকে পাকামো বলা হয়। আমাদের দেশে বাবা বলে আচড় পাকা, বলে না? আচড় মানে কি? কাঁঠাল, ছোট কাঁঠালের ভিতরে খালি ভূতি ভরা থাকে, ও কিছু নাই, ওকে আচড় বলা হয়। তো আমাদের ভিতরে কিছু আচড় পাকা আছে, আছে না নাই জোরে বলুন? আরও আছে ভাষা, কিন্তু ভাষা তো বলা যাবে না। কি বুঝলেন? ওটি একলা একলা বলা যাবে, কিন্তু মদলিয়ে বলা যাবে না। তো এই আচড় পাকা বলে আর কি। তো বাবজি 1000 গুনাহ আল্লাহ মাফ করবে আর 1000 নেকি তার আমলনামাতে জড়িয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? তারপরে পরে বিশ্বনবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমাদের সবথেকে বড় দুশমন কে? কে বলতে পারবেন বলেন? শয়তান। এই শয়তান কিন্তু আল্লাহর 950 বছর ইবাদত করেছিল। কত বছর? 950। আপনারা মনে মনে কিছু কোন মৌলবি রে, শুধু আমাদের কি জিজ্ঞাসা করছে ঘুরিয়ে ঘুরিয়ে? এ বাবা না, আমি বলবো আর আপনাদের একটু উত্তর দিবেন। যদি ভুল ত্রুটি হয়ে যায় সংশোধন হবে না? হবে না? কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না, যদি বাইচান ভুল হয়ে যায়, গোলমাল হয়ে যায়। কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটা খুব ভালো বাবা। আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই। এবছর 500-র ওপর জালসা এসছে খালি বাংলাদেশ থেকে, 500। আমি যে না যাব না, আমার দেশে জালসা শেষ করতে পারছি না। যাতা জালসা একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন। আবার এই দেখেন আজকে 3টে ফোন এসেছিল যে হুজুর রোজার মাসে জালসা দিতে হবে, করে দিতে হবে। বলে অসম্ভব, সারা বছর জালসা করিয়ে পড়বো, রোজার মাসে রোজা করবো, আমি আরাম করবো, তোমার জালসা যাবো না। যাও টাকা দিব হুজুর, বলে তো যত টাকা দিয়ে যাবো না, যা রোজার পরে। কি বুঝলেন? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে বলে দিই, শয়তান কত বছর ইবাদত করেছিল আল্লাহ? 950 বছর। আল্লাহ তাকে শয়তান কেন করিল জানেন আপনারা? আপনারা অনেকেই জানেন, কিন্তু গুছিয়ে বলতে পারেন না, আমাদের মতন সাইজগিরি। তাই এমন লোক আছে গোটা জালসাও একাই শুনিয়ে দিবে গোটা 2 ঘন্টা, কিন্তু আমাদের মতন সাইজ সুইজগিরি বলতে পারবে না। এটাই হইল পার্থক্য। নাকি বুঝছেন আপনারা? বলুন ঠিক না? বেটি বলছি। হ্যাঁ, তো শয়তান আল্লাহ বলে সেটা কর, তাকে আদমকে, তুমি মাথা খারাপ হয়ে যাল্লা, তুমি কি পাগলা হয়ে গেলে নাকি? ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আর আমি ওকে সেজদা করবো, তার মানে অসম্ভব, করবি নি? তো বলেন না। তো আল্লাহ কায়দা কৌশল করিয়ে বাবজি শয়তানকে সেজদা করেন, লাইন করলো, তো মালা আগেই বাঁচাইলি দিল। আল্লাহ বলছি তুই পাকা শয়তান রে এত। সেদিন থেকে শয়তান হয়ে গেল। তো আল্লাহকে বলছি, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলি, তো আমাকে 3টে পাওয়ার দাও। বলে কি লবি? বলে 1 নম্বর পাওয়ার, আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি লবি? বলে আল্লাহ 2 নম্বর পাওয়ার আমাকে দাও, আল্লাহ তোমার বান্দা বান্দিকে জাহান্নামে আমি নিয়ে যাব। বলে দিলাম। বলে আর কি নিবি বল? বলে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা, আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী জানে পয়মল করে ফেলতে পারি। দিলাম। এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, শয়তান কোথায় আছে বলেন দিন এখন? কে বলতে পারবেন? না না, বাজারে নাই। কেন? যেখানে জালসা হয় সেখানে শয়তান থাকে না। এ বাবা, তার লাগি তো জালসায় এত ভিড়, আপনি বুঝতে পারছেন না? বাজারে
ওরাও জানে যে বাজারে আজকে জালসা হচ্ছে, তার মানে শয়তান থাকবে না, বাজারে যে যাবে পারবি ঘুরে যা। আর আমাদের দেশে বাবা জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়, নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়, কোনো ব্যাপার নাই। কি বুঝলেন? লাইসেন্স খোলা, বুঝলেন না? শোনাবো, আপনারা খালি বসে থাকেন, আমি মগজ ধুলাই করে দেবো, আপনারা খালি বসে থাকেন, তাইলে হবে। থাকবেন তো নাকি ইনশাল্লাহ? থাকবেন তো? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহকে দেখাতে বলেছি কি আপনারা থাকবেন না? ওই যে হাত তুললেন, ওই যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে, যারা তুলেনি তারাই পালাবে। কি বুঝলেন? এটা উল্টে সব, স্বপ্নে কিন্তু উল্টে হয়। আপনি দেখছেন স্বপ্নে আপনার বাপ মরে গেছে, কি দেখছেন? স্বপ্নে দেখছেন আপনার বাপ মরে গেছে, কিন্তু ওইটা আপনি ঘর পরে সকালবেলা দেখবেন অন্য কেউ মরেছে। উল্টে পাল্টা হয়, হয় না? হয় না? যারা বলুন। এটা উল্টে, যে হাত তুলে তারা কেউ পালাবে না, যারা তুলেনি সেই মালগুলা পালা নিয়ে লাইন করবে, কিন্তু পালাইতে গেলে কিন্তু বসিয়ে দেবো। জি, তো শয়তান এখন কোথায় আছে বুঝতে হবে আপনাদেরকে। এখনই আমেরিকায়। কোথায়? বড় লোকের দেশে, ক্যালিফোর্নিয়া। কোথায় বললাম? ক্যালিফোর্নিয়া। আজ 27 দিন ধরে আগুন জ্বলছে, আপনারা জানেন তো। কোথায়? আমেরিকা। যে বিশ্বের দাদা, বিশ্বের দাদা কে? আমেরিকা। সে নিজেকে মনে করেছিল আমি সব থেকে বড়, আর কেউ নাই। আল্লাহ বলছে, শোন, আমার মায়ের জগতের ভাই। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই আমেরিকার মদদে ইসরাইল কুলাঙ্গার জারদ সন্তান, বাপের বেজন্মা, এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে, গোটা পৃথিবী চলবে, গোটা পৃথিবী। বুঝতে পেরেছেন না? পারেননি? গোটা পৃথিবী চলবে। এটা বেজন্মা ইসরাইল, বাপ মাদের তাদের জন্মের দোষ আছে। ইসরাইল ওই আমেরিকার প্রলোভনে, আমেরিকার আওতায়, আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরীহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে, মেয়ে থেকে, ছেলে থেকে নিয়ে 47,000 মুসলমানকে হত্যা করেছে এই 15 মাসের ভিতরে। কত বললাম? 15 মাসের ভিতরে 47,000। কিন্তু ওই ইসরাইল গত 15 দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারা বলেছে কি? বলে, আমরা তোমাদের সাথে পারলুম না, তোমরা তোমাদের রাস্তা দেখো, আমরা আমাদের রাস্তা দেখি। সরে গিয়েছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল, কত কলিজা, তারা বলছে আমাদের মারতে দাম তাক, 47,000 মুসলমান, আমাদের ছেলে মেয়ে চলে গেছে। এমনও গেছে দৃশ্য, ছেলেকে মেয়েকে মাটি দিবে, মাকে মাটি দিবে, কাফন ফুরিয়ে গেছে, গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই, আমাদের বেদনা নেই, আমাদের কষ্ট নেই। তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, কিন্তু আমরা ওই ইসরাইল কুলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি। এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, মুসলমান কোনো বেঈমানের কাছে মাথা নত করার লোক নয়। মুসলমান কোনো চুহার কাছে মাথা নত করে না। মুসলমানরা হলো সিংহের জাত। কিয়ের জাত? জোরে কন। সিংহের জাত। জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, হাতি থাকে, বিভিন্ন রকমের পশু থাকে, থাকে না? কথা কন। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে, ও কাউকে কিছু বলে না। ও বলে ঘুমাইনি কো চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিয়েছি। তো আমরা বলবো বাবা, তার নাম হলো সিংহ। ও একবার যখন লাড়া দিয়ে দেয়, গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয়। দেয় কি দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? তা আজকে আমরা মুসলমান, খেলো না সমাজকার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন। সে স্রষ্টাটাকে জোরে বলুন তো ভাই, কে তিনি? তিনি হলেন আল্লাহ।
আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, 42,000 মসজিদকে ভেঙে দিতে চাইল ওই উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু। সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের 42,000 মসজিদকে আমরা দখল করবই। এতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা কোনো আইন মানি না, আমরা কোনো আইনের আওতায় চলি না। আমরা মুসলমানদের 42,000 মসজিদকে আমরা তছনছ করে ওখানে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহর মান, জগতের মান, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে, এত কষ্টর মধ্যে পড়েছে, না থাকার জায়গা, না খাওয়ার জায়গা, না পানির জায়গা। পায়খানা করেছে পানিতে, পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে। কি বলেন? সেই মানুষ, এত মানুষ মারা গেল। সেই মুসলমান, সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা। মসজিদ ছেড়ে দিয়েছে, ঈদগাহ ছেড়ে দিয়েছে, কবরস্থান ছেড়ে দিয়েছে, মার্কাজ ছেড়ে দিয়েছে, খানকা ছেড়ে দিয়েছে, এমনকি তাদের জন্য পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে। কেন? পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয়, মুসলমানদের দিল হলো বড়। এই দিলে মুসলমানদের এত জায়গা, এত জায়গা, পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জায়গা দেওয়ার মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে। রাখে না? রাখে না? জোরে বলুন, রাখে না? রাখে না? সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল, এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি, সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয়। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানদের আপ্যায়ন, মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই, স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায়। আপনি আসবেন মাদ্রাসায়, আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দিবে তালিবে ইলমরা, বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে। আপনার জুতোটুকে সোজা করে দিবে, আপনার পোশাবের পানি তালিবে ইলমরা বয়ে দেবে, আপনার পায়খানা করা পানি আপনার তালিবে ইলমরা পায়খানা এগিয়ে দিয়ে আসবে। এ মুসলমান, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো কলেজ, পৃথিবীর কোনো হাই স্কুল, পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না, এরকম উদারতা পাওয়া যাবে না। আজকে সেই জাতিকে তারা আজকে বলে যে এরা নাকি সন্ত্রাসী, এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয়। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমি গত পরশুদিন জালসায় ছিলাম দীঘার কাছে কাথিতে জালসা ছিল আমার গত পরশুদিন কাথি দীঘায় জালসা করে এলাম। আমাদের দেশের একজন নাড়ুগোপাল, যার অস্তিত্ব নাই, সেই নাড়ুগোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হবে, ওখানে সন্ত্রাসের আখড়া তৈরি করা হয়। আমি নাড়ুগোপালকে বলবো, বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো, মাদ্রাসার সবজি খেয়ে গেছো, মাদ্রাসার পানি পান করে গেছো, মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছো? যদিও হাসা মাদ্রাসায় আছে, আপনার কপিকে দেওয়ালে ঘষে তারপরে কপি কাটা হয়, আর সেই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয়, আজকে তোমাদের আরএসএস যারা আছে, বিজেপি আরএসএসের দল, যারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে, যারা অস্ত্রের কারখানা তৈরি করেছে, তাদেরকে মুখের কথা বলো না। কিন্তু আমি বলবো একজন স্রষ্টা আমাদের আছে, তিনি দেখতে পাচ্ছেন, তিনি ছেড়ে দেবেন না, তিনি ছেড়ে দেবেন না, তিনি ছেড়ে দিতে পারেন না। কেন? এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য একজনাই যথেষ্ট, তিনি হলেন আল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সে আল্লাহ আছে না মরে গেছে? জোরে বলেন, জোরে বলেন। সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ। হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন বান্দা মুমিন হয়ে যাও, আর মুমিনের জান, মালের, আবরু, ইজ্জতের দায়িত্ব কার? জোরে বলুন না কার? আল্লাহ। যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করেছিল না করে নাই?
কথা কন, লক্ষ লক্ষ কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান কাফেরের দল, লক্ষ লক্ষ, মাত্র 313 জন মুসলমান। কয়জন? 313 জন। আহা, বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন, কি হয়ে গেল এটা, এত লোকের মুঠে আমরা কিরকম করে মোকাবেলা করব, কিভাবে করব? তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল। দয়ার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে চোখের পানিকে ঝরিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে ফেরেশতা জিবরাইল, মোটেও বিলম্ব নয়, দেরি নয়, আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানিটুকুন মুছিয়ে দাও। মুছিয়ে বলো, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই, আপনি টেনশন মাত করুন, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাই যথেষ্ট। তাই আজ আমি আপনাদেরকে বলবো, আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, আজকে যারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে দিতে চায়, আমি তাদেরকে বলবো, তোমরা তৈরি থাকো, আল্লাহর বিচার অতি সত্বর আসবে, আসবে, আসবেই। আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে, অত সহজ নয়। আল্লাহর ঘরকে তোমরা কখনো হা দিও না, ধ্বংস করতে যেও না, নিজেই ধ্বংস হয়ে যাবা। তাই বদরের প্রান্তে জাহাজ শুরু হয়ে গেল। 313 জন সাহাবা, আল্লাহু আকবার, জাহাজের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায়। তাদের বিবিরা বলে, ও স্বামী গো, তোমরা তো কাপুরুষ। বলে, কেন কেন? বলে, আজকে 313 জন মুসলমানদের ভয়ে, যাদের অস্ত্র নাই, যাদের লাঠি সুটা নাই, যাদের কোনো ক্ষমতা নাই, যাদের কোনো রকমের অস্ত্র নাই, আজকে তাদের ভয়ে 313 জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাও। তোমরা শাড়ি পরো, হাতে চুরি পরে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো। সেই দিন কাফির বেঈমানরা বলেছিল, বিবি গো শোনো, ও বিবি কান করে শোনে নাও, আজকে দেখলাম বদরের প্রান্তে 313 জন মুসলমান নয়, গোটা ময়দানে যেদিকেই তাকাই শুধু মুসলমান আর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাই সেদিকে দেখি সাদা টুপি, সাদা পাঞ্জাবি আর দাড়ি, যেদিকে তাকাই দাড়ি আর টুপি আর পাঞ্জাবি, যেদিকে তাকাই কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কলেমা দামামা বেজে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান দরদি, সেই আমাদের তারা হলো আমাদের উত্তরসূরি, আমরা তাদের পূর্বসূরি, আমরা তাদেরই জাত, আমরা তাদেরই একটা ভাগ। সুতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না, আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমিনি করো না, আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনিমিনি করো না, আমার আল্লাহ সহ্য করবে না। করবে? আল্লাহ সহ্য করবে? জোরে বলুন। আজকে তাদের মেন টার্গেট কি জানেন? মেন টার্গেট হলো একটা, বলে মুসলমানদের যেন কোনো প্রকারে কোরআন বন্ধ করাই চাই। গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর জমিন একদিকে হয়ে গেছে। একদিকে মুসলমানেরা, অন্যদিকে খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বুদ্ধ, ডোম, ডকুল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, মুচি, মুন্ডা, যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে, আর মুসলমানরা অনলি ফর একদিকে রয়েছে। আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? কোরআনকে বন্ধ করা যাবে না। কোরআনের মালিক কে? একবার চিনিয়ে বলুন কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে
আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা শুনেলেন, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই, আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবীর 650 সাহাবা ছিল। কত সাহাবা জোরে বলুন? 650 সাহাবা ছিল আল্লাহর নবী। সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি কি ছিলেন? যে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। কি নাম জোরে বলুন? বিলাল সব থেকে মার খেয়েছিলেন। ওই বিলালের ওপর এত অত্যাচার করা হয়েছিল, কাফির বিবান্না বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন, গরম বালিতে উলঙ্গ করে দিলেন, দুই পায়ে দুটো আপনার পাথর বেঁধে দিলেন, উট বেঁধে দিলেন, বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন, মুখের ভিতর দিয়ে জিহ্বাকে টেনে বের করা হলো। বের করার পরে হযরত বিলালের জিহ্বার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো, যেন ওই বিলাল যেন আল্লাহর নাম জানে না নিতে পারে। কিন্তু কাফের বেঈমানেরা বিলালের জিহ্বাকে টেনে বের করে প্যারাক মেরে দিল, কাটা মেরে দিল। তারপরও মুখের কাছ থেকে আওয়াজ চলে আসে, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে চিনি না। তারপরে বেঈমানরা বলে, বিলাল রে তোমার জিভ টেনে প্যারাক মেরেছি, তুমি যদি আল্লাহ বলাছে না ছাড়ো তোমার এমন পরিস্থিতি করব তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো কিন্তু অস্তিত্ব দেব না। ওই বিলাল বলেছিল, বেঈমান কাফের মুশরিকের দলেরা শোনেলে, আমি বিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি আমি আল্লাহ তার রাসূল ছাড়া কোনো পৃথিবীর কোনো বেঈমানের কাছে মাথা নত করি নাই এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব না। ওই বিলাল আল্লাহ নবীর এত প্রেমিক ছিলেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে মদিনা থেকে আপনার দামেস্কে চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। আসে নাই 1 বছর 2 বছর 5 বছর 10 বছর কেটে গেল। বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো, বিলাল রে, ও বিলাল তুমি কি আসবে না? তুমি কি আমার কবর জিয়ারত করবে না? আমার কথা তোমার মনে পড়ে না? হযরত বিলালকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন। মদিনার জমিনে নবীর কবর জিয়ারতের জন্য বিলাল আসলেন। আসার পরে মদিনায় পৌঁছে গেল। সমস্ত আপনার নবীর সাহাবারা বিলালকে দেখে আনন্দিত হয়ে গেল। মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন ছিলেন সেই মুয়াজ্জিন বিলালকে দেখে আনন্দ হয়ে গেল। বলে, বিলাল ও নবীর মুয়াজ্জিন তুমি মসজিদে মদিনায় আজান দাও। আবু বকর বললে আজান দাও, ওমর বলে আজান দাও, হযরত আলী বললেন আজান দাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজান দাও। কিন্তু হযরত বিলাল বলে, না না আজান দিব না। আমি কাকে আজান দিব? আমি কাকে আজান শোনাবো যে আজান শুনে যে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, ইমামতি করতে আসতেন। আজকে আমার নবী নাই, আমার আজান শুনে কে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে? এত নবীর প্রেমিক সমস্ত সাহাবাদের কথাকে অ্যাভয়েড করলেন, কথায় কিন্তু তাদের কোনো আপনার সাড়া দিলেন না। সাহাবারা নবীর লাতিফ হযরত হাসান ও হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন তিনি আসলেন। আসার পরে বিলালকে জড়িয়ে ধরে বললেন, ও নানার মুয়াজ্জিন আজান দাও, আজান দাও। হযরত বিলাল বললেন, হযরত হাসান হুসাইনের শরীর